নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি আজকে 22শে জুন 2026 পশ্চিমবঙ্গ বাজেট ঘোষণা হয়েছে। নতুন বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বছরের বাজেটে আমরা অনেক কিছু পেয়েছি। আসুন জেনে নিই এই বছরের বাজেটে উল্লেখযোগ্য কাদের কি বৃদ্ধি করা হলো এবং কারা কি কি উপকার পেলেন। বাজেটে মানুষের কি কি লাভ হলো, কারা উপকৃত হলেন, কাদের মায়না বাড়ল, সেগুলো এক ঝলকে আমরা একটু জেনে নিই। তো সর্বপ্রথম যেটা বলার, তা আসুন জেনে নিই এই বাজেটে কারা কারা উপকৃত হলো। প্রথমেই বলবো যে যারা সব থেকে লড়াই করেছিল এক সময় এবং কোভিডের সময় যারা জান প্রাণ দিয়ে মানুষের জন্য কাজ করেছিল, মানুষের দরজায় দরজায় ঘুরেছিল, কোভিড পরবর্তীকালেও যারা মানুষের সেবায় নিয়োজিত ছিল, সেই আশাকর্মীদের জন্য অনেক সুখবর আছে। আশাকর্মীদের মায়না মাসিক 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এর আগে আশাকর্মীরা টিএমসি সরকার থাকাকালীন অনেক আন্দোলন করেছে, রাস্তায় ধর্ণা মঞ্চে বসেছে, তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে উঠিয়ে দিয়েছে, কোনো কথা শোনা হয়নি। তাদের কষ্টের প্রকৃত মূল্য তারা এতদিন পাচ্ছিল না, কিন্তু 2026 সালের বাজেটে তাদের 5,000 টাকা মায়না বৃদ্ধি করা হয়েছে, যেটা সবার আগে প্রয়োজন ছিল। তাই আশাকর্মীরা আজকে খুবই খুশি। দ্বিতীয়, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীরা, তাদের মায়নাও 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, যেটার হয়তো খুব প্রয়োজন ছিল। এরপরে আসি প্যারা টিচারদের কথায়। দীর্ঘদিন ধরে নিয়োগের পর থেকে প্যারা টিচাররা খুব সামান্য বেতনে কাজ করছিলেন। মাসিক 9,000 টাকা বেতন ছিল তাদের, যা প্রকৃত বাজার দর অনুযায়ী খুবই কম। বর্তমান সরকার তাদের কথা ভেবেছে এবং তাদেরও মাসিক মায়না 5,000 টাকা বৃদ্ধি করেছে। বিগত তৃণমূল সরকার এই প্যারা টিচার বা শিক্ষা নিয়ে কোনো পদক্ষেপই করেনি শিক্ষার উন্নতির জন্য, এবং এই প্যারা টিচারদের কথা কখনোই ভাবেনি। যাই হোক, এই প্যারা টিচারদের অনেক উপকার হবে এবং তারা কাজে উৎসাহ পাবে, ছাত্রছাত্রীদের উপকার হবে। তাদের মাসিক ভাতা 5,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এরপর আসি সিভিক ভলেন্টিয়ারদের কথায়, যারা রোদ জল ঝড়ে পুড়ে ডিউটি করেন, অনেক কষ্ট করেন এবং বিভিন্ন জায়গায় আমাদের সুরক্ষা প্রদান করেন। তাদের মায়না 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। এরপরে কিছু সামাজিক প্রকল্পের কথা বলি, যেগুলো মানুষের খুব উপকারে লাগে। তার মধ্যে অন্যতম হলো অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা এই সরকার আসার পরে চালু হয়েছে। প্রথমে বলা হয়েছিল অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডারের সাথে অন্নপূর্ণা ভাণ্ডারকে মিশিয়ে দেওয়া হবে, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে যাবেন। কিন্তু সেটা করতে গিয়ে দেখা গেল তৃণমূল সরকারের আমলে অনেক দুর্নীতি হয়ে রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারে, যেখানে 20,000-এর উপরে পুরুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, যাদের বয়স হয়নি লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার তারাও লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। অনেক মানুষ আছে যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পেতেন, তারাও আবার লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। বিভিন্ন অনিয়ম, প্রচুর অনিয়ম, লক্ষ লক্ষ টাকার অনিয়ম ধরা পড়ে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। সেহেতু বিজেপি সরকার সিদ্ধান্ত নেয় লক্ষ্মীর ভাণ্ডারকে বাতিল করে সম্পূর্ণভাবে নতুনভাবে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে, এবং এর জন্য ফর্ম ফিল আপ করা হয়, এবং ফর্ম ফিল আপের কাজ এখনও চলছে, অফলাইন অনলাইন দুটি ক্ষেত্রেই। এবং এই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা করে মহিলাদের প্রদান করা হবে, যারা যোগ্য এবং প্রাপ্য। এরপরে আসি বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা। এই ক্ষেত্রে 500 টাকা বাড়ানো হয়েছে সরকারিভাবে, কিন্তু সেখানে পরিষ্কার নয় আগের সরকার 1,000 টাকা করে দিত, সেটা বেড়ে 500, তারপরে 500 বাড়ানো হয়েছে, মানে বর্তমানে 1,500 করা হয়েছে, নাকি এই সরকার বলেছিল 2,000 করে দেওয়া হবে, তাহলে সেই 2,000-এর পরে 500 বাড়ানো হয়েছে, মানে 2,500 হয়েছে। এটা কিন্তু এখনও পরিষ্কার নয়। তবে আগামী মাসে বার্ধক্য ভাতা ঢুকলে তবে অবশ্যই বোঝা যাবে যে প্রকৃত 1,500 করে পাবে না 2,500 করে পাবে এই বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা।
তবে বলে রাখি, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা এবং অন্নপূর্ণা ভাণ্ডার, যুবসাথী, এগুলোর জন্য আর ব্যাংকে সরাসরি টাকা আসবে না। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার আধারটাকে অবশ্যই ডিবিডি লিঙ্ক করতে হবে। যারা এখনও করেননি তারা তাড়াতাড়ি করে নিন। এবার বলি, মেয়েদের জন্য বিরাট একটা ঘোষণা আছে। যেই সব শিক্ষিত মেয়েরা পয়সার অভাবে, টাকার অভাবে উচ্চ শিক্ষা লাভ করতে পারেন না, মানে ধরুন গ্র্যাজুয়েশন করেছেন, তারপরে তার এমএ করার ইচ্ছা আছে, কিংবা আরও অন্য কিছু হায়ার স্টাডি করার ইচ্ছা আছে, বিএড করার ইচ্ছা আছে, কিন্তু টাকার জন্য তারা করতে পারছেন না, সেই সব মেয়েদের 50,000 টাকা করে এককালীন অনুদান দেওয়া হবে যারা পড়াশোনা করছে তাদের। এরপরে যুব সাথী প্রকল্প বা যুব সহায়ক প্রকল্প, যেটা আগে ঘোষণা করা হয়েছিল সবাইকে 2,000 টাকা করে দেওয়া হবে, সেটার ক্ষেত্রে একটু পরিবর্তন করা হয়েছে। যারা গ্র্যাজুয়েশন পাস তাদের 3,000 করে দেওয়া হবে, এবং যারা গ্র্যাজুয়েশন নয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস, তাদের 2,000 টাকা করে এই বেকার ভাতা দেওয়া হবে। বয়স সীমা 20 থেকে 40 বছর। এরপরে চলে আসি কৃষকদের জন্য। আগে যে কৃষক সহায়তা প্রকল্প ছিল, কৃষক বন্ধু, সেখানে বার্ষিক 6,000 টাকা করে কৃষকরা ভাতা পেতেন, সেটাকে বাড়িয়ে 10,000 করা হয়েছে, মানে 4,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এরপরে বলি মিড ডে মিলের কথা, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই মিড ডে মিল প্রচুর বাচ্চাদের অপুষ্টি দূর করে, এবং যেই সব বাচ্চারা সত্যি প্রকৃতপক্ষে গ্রামের দিকে গরিব ঘরের ছেলেমেয়েরা, তারা স্কুলে আসার উৎসাহ বোধ করেন, স্কুলে এসে দুপুরে খাবারটা পান, এটা তাদের খুব উপকারে লাগে। সেই মিড ডে মিলে সামান্য 5 টাকা, 5.5 টাকা বর্ধিত ছিল, সেটাকে বাড়িয়ে মাথা পিছু 10 টাকা করা হয়েছে। তো সেক্ষেত্রে মিড ডে মিলের মান বিগত দিনের থেকে অনেকটাই ভালো হবে আশা করা যায়। এরপরে মা ক্যান্টিন, যেখানে তৃণমূলের আমলেও এই মা ক্যান্টিন ছিল, সেই মা ক্যান্টিনে 5 টাকায় ডিম ভাত খাওয়ানো হতো, এখন থেকে মা ক্যান্টিনেতেই মাছ ভাত খাওয়ানো হবে। এবং এই মা ক্যান্টিনের সংখ্যা বর্তমানে 4টি চলছে শহরে, আরও 210টি বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে। তো সরকারের কাছে অনুরোধ, আগামী দিনে যেন এই প্রকল্পটি গ্রাম অঞ্চলেও চালু করা হয়। অন্তত প্রত্যেক ভিডিওতে একটি করে, কিংবা পঞ্চায়েত ভিত্তিক একটি করে মা ক্যান্টিন চালু করলে গ্রামের মানুষরাও উপকৃত হবেন। এরপর আসি খেলাধুলার ক্ষেত্রে। যেই সব ক্লাব খেলাধুলার প্রতি আগ্রহ রাখে, যারা খেলাধুলাকে অগ্রাধিকার দেয়, খেলাধুলার সাথে যুক্ত, এবং যেই সব ক্লাবের যেই সব ছেলেমেয়েরা তারা যদি জাতীয় স্তরে খেলাধুলায় অংশগ্রহণ করেন, সেই সব ক্লাবকে 1 কোটি টাকা করে অনুদান দেওয়া হবে। এটা একটি খুব ভালো বিষয়। এতে পরিকাঠামো বাড়বে, ট্রেনিংয়ের মান বাড়বে, উন্নত কোচ রাখা যাবে, কোচিং সিস্টেম করা যাবে, ফলে খেলাধুলার মান আরও বাড়বে। পুজো কমিটিগুলোর কথা বলি। দুর্গা পুজোয় যে প্রত্যেক কমিটিকে বিগত সরকার গত বছরে বাড়িয়ে 1,10,000 করে প্রত্যেক ক্লাব দুর্গা পুজো কমিটিগুলোকে টাকা দিয়েছিল। এই বছর ঘোষণা করা হয়েছে সব পুজো কমিটিকে টাকা দেওয়া হবে না। একমাত্র ছোট বাজেট যেগুলো, যাদের প্রকৃতই টাকার দরকার এবং যারা ওই টাকাটা পেলে বিশেষভাবে উপকৃত হবে, পুজোটা কন্টিনিউ রাখতে পারবে, তাদেরই পুজোর টাকা দেওয়া হবে। সেটা কত এই বাজেটে ঘোষণা করা হয়নি, সেটা হয়তো পরবর্তীকালে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন, কিন্তু সবাইকে দেওয়া হবে না। যাদের বাজেট 10 লাখ, 20 লাখ, 25 লাখ, এমনকি আরও বেশি 50 লাখ, 60 লাখ, সেই সব পুজো কমিটির তো এই সরকারি টাকার কোনো প্রয়োজন হয় না, তাই ছোট পুজো কমিটিগুলোকেই এই অনুদান দেওয়া হবে। এটি একটি খুব ভালো সিদ্ধান্ত। তারপরে আসি সরকারি চাকরি, যেটা সবথেকে প্রয়োজন, যেটার জন্য আগামী প্রজন্ম তাকিয়ে আছে, মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নির্ভর করছে। 1 লক্ষ সরকারি চাকরি নিয়োগ করা হবে, নতুন চাকরি 1 লক্ষ দেওয়া হবে।
সেটা বিভিন্ন সরকারি সেক্টরে। এর মধ্যে স্কুল কলেজে শিক্ষক অধ্যাপক এবং অশিক্ষক কর্মী 50,000 নিয়োগ করা হবে, যেটা একটা শিক্ষিত ছেলেমেয়েদের কাছে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলা যায়। বিগত সরকারের আমলে টাকা নিয়ে চাকরি, দুর্নীতি, চাকরি বিক্রি, কোটি কোটি টাকার নয় ছয়, সেগুলোর থেকে মুক্তি দেওয়ার জন্য একটি স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা চালু করা হবে এবং যোগ্য প্রাপকরা সরকারি চাকরিতে যোগদান করতে পারবেন। তারপরে আসি সরকারি কর্মীদের, তাদের যে দীর্ঘদিনের আন্দোলন ছিল ডিএ বাড়ানো, সে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত সরকার ডিএ যাতে না দিতে হয় সেই জন্য কোর্টে কোটি কোটি টাকা খরচা করেছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। কিন্তু বিজেপি সরকার আসার পরে তারা কথা দিয়েছিল সরকারে আসলে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে, সেই মতো তাদের 20% ডিএ বৃদ্ধি করা হয়েছে। এক ধাপে 20% ডিএ বৃদ্ধি করা দেশের ইতিহাসে এই প্রথম এবং কোনো রাজ্যের ইতিহাসেও এই প্রথম। একবারে এত শতাংশ ডিএ কোথাও কোনো দিন বৃদ্ধি করা হয়নি। ফলে রাজ্য সরকারি কর্মচারীদের 38% ডিএ বৃদ্ধি পেল। এরপরে পরবর্তীকালে 7ম পে কমিশন চালু করা হবে, সেখানেও এই সরকারি কর্মচারীরা অনেক উপকৃত ও লাভবান হবেন। এই বর্ধিত ডিএর থেকে পেনশনভোগীরাও সুবিধা পাবেন এবং তাদেরও পেনশনের পরিমাণ বৃদ্ধি পাবে। এইগুলো গেল জনকল্যাণমুখী সিদ্ধান্ত এবং কারা কি পাচ্ছেন সেই বিষয়ে। এর সাথে আর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিয়েছে, যেগুলো বলি সেটা হলো সিন্ডিকেট, তোলাবাজি, এইগুলো বন্ধ করার জন্য কঠোর আইন আনতে চলেছেন। আর যে কোনো শিল্প, সেটা যদি 100 কোটি টাকার বাজেটের হয়, সেই শিল্প স্থাপনের জন্য সরকার তো সাহায্য করবে, জমি দেবে, এবং সেই শিল্পের জন্য পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, জেলা পরিষদ বলুন, কোথাও থেকে পারমিশন নিতে হবে না। কারণ এই বিগত দিনে পারমিশন নিতে গিয়ে সেখানে কোটি কোটি টাকার কাটমানি খাওয়া হতো এবং যারা টাকা দিত তাদের পারমিশন আগে হতো বা পারমিশন পেত, যারা টাকা দিতে পারতো না তাদের পারমিশন হতো না। সেই সব দুর্নীতিকে বন্ধ করার জন্য সরকার সরাসরি এদের অনুমোদন দেবেন। সেক্ষেত্রে নিচু স্তরে কোনো পারমিশন এদের প্রয়োজন হবে না। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্য সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে। বলাগড় ব্লকের জিরাটে 125 ফুট উঁচু একটি শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি স্থাপন করা হবে। এই প্রকার বিভিন্ন জনকল্যাণমুখী সিদ্ধান্ত, কিছু সামাজিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন রাস্তাঘাটে নোংরা করা যাবে না। কোথাও যদি নোংরা জমে থাকে তার জন্য একটি অ্যাপ চালু করা হয়েছে বা ফোন নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারে ফোন করলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই নোংরা আবর্জনা পৌরসভা, পঞ্চায়েত থেকে পরিষ্কার করার ব্যবস্থা করবে। এছাড়া রাস্তায় পানের পিক, থুতু ফেললে জরিমানা করা হবে। এটা ভীষণ দরকার ছিল। উন্নত দেশে অনেক দিন আগে এই ব্যবস্থা চালু আছে, আমাদের দেশেও এটা ভীষণভাবে দরকার। আরেকটি বিষয় হলো যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না রাস্তাঘাটে, নির্দিষ্ট জায়গাতেই গাড়ি পার্কিং করা হবে এবং সরকারি টেন্ডারপ্রাপ্ত লোকেরাই এই পার্কিংয়ের টাকা তুলবেন, অন্য কেউ পার্কিংয়ের জন্য টাকা নিতে পারবে না। তো বন্ধুরা, আগামী 5 বছর মানুষের অনেক উপকার হবে এবং পরবর্তী বাজেটে আরও অনেক কিছু চমক আসছে আগামী দিনে, পরের বছর। তো সেই জন্য এই জনকল্যাণমুখী বাজেটকে সামনে রেখে শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ, পশ্চিমবঙ্গ সরকারকে অনেক অনেক ধন্যবাদ, যারা মানুষের কথা ভেবেছেন, মানুষের জন্য করেছেন এবং আগামী দিনে আরও করবেন। তো আপনারা কি মনে করছেন, এই বাজেটটি ভালো হয়েছে না খারাপ হয়েছে, বা আপনাদের আর অন্য কোনো চাহিদা যেটা সরকারের দৃষ্টিগোচর করা দরকার, সেই বিষয়ে আপনারা মতামত জানাবেন। এবং অবশ্যই
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। মানে শিল্পে প্রচুর কাজ চলছে। আমুল 600 কোটি টাকা বিনিয়োগ করছে পশ্চিমবঙ্গে, এটা একটা পজিটিভ দিক। এছাড়াও গভীর সমুদ্র বন্দর হতে চলেছে, বলাগড়ে একটি বন্দর হতে চলেছে, অন্যান্য প্রচুর শিল্পের সম্ভাবনা দেখা দিয়েছে। যারা এতদিন তো বন্ধুরা আসুন আমরা একসাথে পথ চলি, সবকা সাথ সবকা বিকাশ আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেই শপথ গ্রহণ করে চলি। তোলা এই ছিল এক ঝলক আমাদের বাজেট। এরপরেও আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে পরবর্তী ভিডিওতে আমরা বলবো। নমস্কার, জয় হিন্দ, সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।